প্রিয় দর্শক, সরাসরি আমি চলে এলাম খানাকুল থানার অন্তর্গত খানাকুল বিধানসভার পোল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পোল গ্রামের অডরা খালের সেই সাঁকো থেকে পড়ে গিয়ে আবার একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। সেটাই আপনাদের সামনে সরাসরি নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছেন উন্নয়ন কিভাবে অডরা খালের জলে ভাসছে। ইনি পেশায় শিক্ষক, পোল অঞ্চলেই বাড়ি। ইনার নাম সুশীল দত্ত। ইনি পেশায় শিক্ষক। স্কুলের সমস্ত কাগজপত্র নিয়ে কিভাবে দেখতে পাচ্ছেন অডরা খালের জলে এই বাঁশের সাঁকো থেকে পড়ে গিয়েছিল, এবং ওখানে থাকা উপস্থিত তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যে সমস্ত টোটো ইউনিয়নের ছেলেরা ছিল এবং টোটো চালকরা ছিল, ওনারা কিন্তু সহযোগিতা করে সঙ্গে সঙ্গে শিক্ষককে এবং ওনার বাইকটিকে এবং স্কুলের থাকা মূল্যবান কাগজপত্র উদ্ধার করেছে। তাই ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই ওই টোটো ইউনিয়নকে। এবং তার সঙ্গে সঙ্গে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই খানাকুল বিধানসভার বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয়কে। এই দৃশ্যগুলো দেখুন এবং সাঁকোটা তৈরি করার ব্যবস্থা করুন। তার সঙ্গে সঙ্গে আরামবাগের সংসদ মাননীয় মিতালি বাগ মহাশয়কে দৃষ্টি আকর্ষণ করতে চাই, দেখুন। এবং তার সঙ্গে সঙ্গে খানাকুল 1 পঞ্চায়েত এবং পোল পঞ্চায়েত, আপনারা এর সদুত্তর করুন এবং একটি পাকা পোলের ব্যবস্থা করুন। এই নিয়ে আমি বহুবার ভিডিও করেছি, বহু মানুষ পড়েছে, কিন্তু এর কোনো সুরাহা হয়নি। দেখতে পাচ্ছেন অবস্থাটা কি। এইভাবে কতদিন চলতে পারে? মানুষ অসহায়ভাবে কিভাবে এই সাঁকোর উপর দিয়ে পারাপার হতে পারে? আজ একটি শিক্ষক দেখুন কিভাবে পড়ে গিয়েছে। এর প্রতিকার একমাত্র পাকা পোল, কিন্তু কোনোভাবে পাকা পোল হচ্ছে না। তাই সকল বন্ধুদেরকে বলবো, আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করুন, যাতে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধানসভা, তার সঙ্গে সঙ্গে মাননীয় মিতালি বাগ পর্যন্ত এই পৌঁছায় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত যেন ভিডিওটা পৌঁছায়। তাই একটু বেশি করে শেয়ার করুন। পোল অঞ্চল এই হলেও সেতুটা, এই ব্রিজটার উপর দিয়ে, এই বাঁশের সেতুটার উপর দিয়ে কিন্তু ঘোষপুর, পোল, ময়াল সমস্ত মানুষ কিন্তু এই খানাকুল যে হসপিটাল রয়েছে ওখানে যাতায়াত করে, ব্লক অফিস রয়েছে সেখানে যাতায়াত করে। দিনে অন্তত কয়েক হাজার মানুষ এই বাঁশের পোলটার উপর দিয়ে যায়, কিন্তু কেউ এর প্রতিকার কেউ করে না। সিপিএম সরকার ছিল, তার সঙ্গে সঙ্গে টিএমসি সরকারও এখানে ছিল। এখন 4 বছর হয়ে গেল বিজেপি সরকার। কেউ মুখে সবাই কুলু পেটে রয়েছে, হয়ে যাবে এটাই শুনছি, কিন্তু হতে দেখি না। রাজনৈতিক প্রতিহিংসা ছেড়ে ব্রিজটা করে দিন। ব্রিজটা করে আপনারা যত খুশি রাজনীতি করুন, কিন্তু এইটা বারবার প্রতিটা জনপ্রতিনিধিরা আসে এবং হয়ে যাবে আশ্বাস দেয়, কিন্তু হওয়ার কোনো প্রতি উত্তর নেই। কিন্তু পুলিশ প্রশাসনের অবশ্যই নড়ে চড়ার দরকার এবং এই সেতুটিকে অবশ্যই পাকাপোক্ত করার দরকার। দেখতে পাচ্ছেন স্কুলের যে আমি বলছিলাম কাগজপত্র, সেই কাগজপত্র কিন্তু একদম উন্নয়নের জলে ভেসে গিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে ভিজে গিয়েছে। দেখতে পাচ্ছেন মাস্টার মশাইয়ের ব্যাগ এবং কাগজপত্র, যেটি আমি দেখালাম সরাসরি। সমস্ত স্কুলের নথিপত্র একদম কিন্তু এই লড়াখালের উন্নয়নের জলে ভেসে গিয়ে একদম ভিজে গিয়েছে। এবং মাস্টারমশাই দেখতে পাচ্ছেন ওনার বাইকটাকে কিভাবে উদ্ধার করছে, এবং তার সঙ্গে সঙ্গে টোটো ইউনিয়নের যে সমস্ত ছেলেরা ছিল, টোটো চালকরা, ওনারা কিন্তু উদ্ধার করেছে। তাই পুলিশ প্রশাসনের কিন্তু অবশ্যই নড়ে চড়ে বসা দরকার, এবং যে সমস্ত জনপ্রতিনিধিরা রয়েছে তাদের কিন্তু এই বাঁশের সেতু থেকে সরিয়ে পাকা পুলের ব্যবস্থা অবশ্যই করা দরকার। বিশেষ করে অনুরোধ করছি আমাদের বিধায়ক এবং সংসদ দুজনকেই, আপনারা একটু রাজনৈতিক প্রতিহিংসা ভুলে এই পোলের সাঁকোটা কীভাবে হবে সেটার কিন্তু একটু আপনারা দৃষ্টি আকর্ষণ করুন। সকলকে বলবো একটু শেয়ার করুন, যাতে সকলের কাছে ভিডিওটা পৌঁছায়, এবং ওনাদের একটু যদি কি বলবো, মনের মধ্যে একটু যদি মনে হয় যে একটু উন্নয়ন করব, তো যদি পারে তো পাকার পোলটা একটু করে দেবার ব্যবস্থা করুন। তাই সকলকে অনুরোধ করছি একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে সকলের কাছে পৌঁছায়। এবং সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে পোল অঞ্চলের যে অডরা খালের উপরে বাঁশের সেতু রয়েছে, বারবার দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এই নিয়ে অন্তত 3 থেকে 4খানা ভিডিও আমি তুলে ধরেছি ওই অডরা খাল থেকে পড়ে যাওয়ার দৃশ্য। আজকেও ঠিক বৈকাল 4টার সময় এই ঘটনা ঘটে গেছে। পোল অঞ্চলের শিক্ষক ওনার বাইক এবং স্কুলের বেশ কিছু ডকুমেন্টস নিয়ে একদম ওই জলের মধ্যে পড়ে যায়। দেখতে পাচ্ছেন সেটা সরাসরি আমার পেজে। উদ্ধার করছে আমাদের টোটো ইউনিয়নের ছেলেরা, এবং পোল অঞ্চলের কিছু গ্রামবাসী এসে ওনাকে উদ্ধার করেছে। যাক, একটাই সুরা, মাস্টার মশাইয়ের সেরকম কিছু ক্ষয়ক্ষতি হয়নি। স্কুলের যে ডকুমেন্টস ছিল ওইগুলো ভিজে গিয়েছে, সেটা আমি সরাসরি দেখিয়েছি আপনাদেরকে। সূত্র মারফত আমি যতটুকু খবর পেয়েছি, তো মাস্টার মশাই সুস্থ আছে এবং ওনার বাইকটা
অলরেডি গ্যারেজে পৌঁছে দিয়েছে আমাদের টোটো ইউনিয়নের যে সমস্ত ছেলেরা ছিল ওনারাই। ধন্যবাদ জানাই রামপ্রসাদ টু রামনগর যে টোটো ইউনিয়নের ছেলেরা রয়েছে তাদেরকে, আপনারা যে এইভাবে উদ্ধার করেছেন। বারবার দেখেছি আপনারা এই অর্ডারখাল থেকে যে সমস্ত মানুষ পড়ে গিয়েছে আপনারা সঙ্গে সঙ্গে উদ্ধার করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই রামপ্রসাদ টু রামনগর যে টোটো ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নকে। তো আরেকবার বলছি, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে আমাদের বিধায়ক মশাই এবং সংসদ যে মিতালি বাগ মহাশয়া রয়েছে ওনাদের কাছে পৌঁছায়। জেলা পরিষদের যে সমস্ত সদস্যরা রয়েছে, চেয়ার আগলে বসে থাকলে হবে না, আপনারা একটু কাজ করুন প্লিজ, এটাই আপনাদের কাছে অনুরোধ। দেখতে পাচ্ছেন বাঁশের সেতুটা সরাসরি আমি দেখাচ্ছি আমার পেজেতে। এইভাবে মানুষ চলাচল করা সম্ভব নয়, যেহেতু চারদিকেই উন্নয়ন চলছে, কিন্তু এই উন্নয়নের ঠেলায় যে মাস্টার মশাই ব্রিজ থেকে পড়ে গেল সেটার কোনো প্রতি উত্তর নেই কিন্তু জনপ্রতিনিধিদের কাছে। তাই বারবার সকলকে অনুরোধ করছি প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার ভিডিওটা যাতে উপর পর্যন্ত পৌঁছায় সেই জন্য আপনারা একটু শেয়ার করে দিন যাতে উপরতলা পর্যন্ত পৌঁছায় এবং মানুষের কাছে যায়। ধন্যবাদ আপনাদের মূল্যবান